ভাদ্র মাস ছাড়াও যে তালের পিঠা খাওয়া যায় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমি তৈরি করব তালের পিঠা। তো প্রথমে চিনিটা নিয়ে নিছি, আর এর মধ্যে এই যে আমি তালের সময় তালটা সুন্দর করে ফ্রিজে গুলিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই তালটা আমি চিনির ভিতরে দিয়ে মিশিয়ে নিব। প্রথমে চিনি আর তালটা ভালো করে মিশিয়ে নিব, কারণ চিনিটা না গললে পিঠাটা ভালো হবে না। এতে তালের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে গেছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো নারকেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চাউলের গুঁড়া। এর সাথে দিয়ে দেবো কিছুটা প্যাকেট ময়দার গুঁড়া, কিছুটা বেকিং পাউডার, স্বাদ মতো লবণ। এবার আমি এটা সুন্দর করে মাখিয়ে নিব। তো এটা সুন্দর করে এটা মাখানো হয়ে গেছে। এখন আমি তো কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এই কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আর এই পিঠাটা পুরোটাই ডুবো তেলে ভাজতে হয়। তেল গরম হয়ে গেছে, এখন আমি এটা ছোট ছোট করে বড়া শেপে দিয়ে দিব। এভাবে দিয়ে সবগুলা পিঠা ভেজে নিব। এই তো আমার পিঠাটা একদিকে হয়ে গেছে, এখন আমি উল্টে দিলাম। এই তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর এভাবে সবগুলো বড়া ভেজে নিব। এই তো আমার ভাদ্র মাসে তালের পিঠা বৈশাখ মাসে বানানো হয়ে গেল। তা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এ পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।